ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিকে কেন্দ্র করে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে জেলার দুটি প্রশাসনিক ব্লক সুতি ও শামশেরগঞ্জে কিছু অংশের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকেই টহল কার্যক্রম শুরু হয়। শামশেরগঞ্জের ধুলিয়ান এলাকার এক শিক্ষক নাম প্রকাশ না করার স্বার্থে গণমাধ্যমকে জানিয়েছে, এখানকার অবস্থা এখনও থমথমে। অনেককে গ্রেফতার করা হয়েছে, বিশেষ করে গ্রামীণ এলাকায় যেখানে মুসলিমদের বসবাস বেশি। বিভিন্ন জায়গায় অভিযানও চলছে। অনেক পুরুষ আতঙ্কে এলাকা ছেড়ে চলে গেছেন। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মুর্শিদাবাদে কমপক্ষে 138 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জঙ্গিপুর এলাকা থেকেই গ্রেফতার হয়েছে 30 জন। ওয়াকফা সংশোধনী আইন বাতিলের দাবিকে ঘিরে শুক্রবার মুর্শিদাবাদ, যা মুসলমান প্রধান এলাকা, সেখানে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। দুপুরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদিও পরে কিছুটা শান্ত পরিস্থিতি ফিরে আসে। শনিবার সকালে শমশেরগঞ্জে ধুলিয়ান পৌরসভার জাফরাবাদ এলাকা থেকে 2 জনের মরদেহ উদ্ধারের পর আবার উত্তেজনা বাড়ে। বিভিন্ন স্থানে সংঘর্ষের খবরও পাওয়া যায়। নিহত ওই 2 ব্যক্তি হরগোবিন্দ দাস ও চন্দন দাস বাবা ও ছেলে। তারা ছাগলের ব্যবসা করতেন। শুক্রবার সুতি এলাকায় গুলিবিদ্ধ হয় 17 বছর বয়সী এক কিশোর ইজাজ আহমেদ। সে শনিবার বিকেলে মারা যায়। তার মৃত্যু আরও উত্তেজনা বাড়িয়ে দেয়। পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে যান এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানান। হাইকোর্ট তার আবেদনের পরিপ্রেক্ষিতে সুতি ও শমশেরগঞ্জে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মুর্শিদাবাদে প্রায় 66% জনসংখ্যায় সংখ্যালঘু। জেলার অধিকাংশ আসনে তৃণমূল কংগ্রেসের এমপি ও এমএলএরাও রয়েছেন। 8টি পৌরসভার মধ্যে 7টিও তৃণমূলের দখলে। তা সত্ত্বেও এমন সহিংসতা কিভাবে ঘটল সে প্রশ্নই উঠছে। ভারতীয় গণমাধ্যম আপনজন পত্রিকার সম্পাদক গণমাধ্যমকে বলেন, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে এমন বড় ধরনের সহিংসতার ঘটনা আগে ঘটেনি। প্রশাসন মানুষকে শান্ত থাকার আহ্বান জানালেও কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো তা খতিয়ে দেখা বেশ জরুরি। শফিউল মাওলা, কালের কণ্ঠ।